ওর নাম হরিদাসী, আমার নাম কালো খাসি। দরজা খোল রে সর্বনাশী। যাই দেখি কে এসেছে। হাসি দেখো বাবারে, মনে হচ্ছে লবানি খাইয়েছে। আমার বাবা ইয়েছে। হ্যাঁ গো, আমি তাই মনে করছি ভাই ফোটার জন্য মনে বলতে এসেছে আমার বাবা। না ওলা ওটা কালো চেহারা নিয়ে দাঁড়িয়ে পড়ছে। হ্যাঁ তোর বাবা ইয়েছে, ছোট্ট লোকের বাচ্চা। বাবা ইয়েছে। হ্যাঁ আমার বাবা এসেছে তাই মনে করেছি। তোমাকে বাবা বলতে হবে নাকি? লাউটু তুমি আমার বাবা হতে পারবে? হ্যাঁ মনে চেহারা দেখো। আর ছোট্ট লোক কাকে বলছে? উনুন মুখ, বাঁশ মুখ, ছুচ্চ মুখ, ইঁদুর মুখ, হাড়ি মুখ, কড়াই মুখ, পাটি মুখ, খুন্তি মুখ, হেরিকের মুখ, উনুন মুখ। কে কে ছোট লোক? হ্যাঁ কালো মাসি হাসছো না, কালো মাসি হাসছে দেখো। কি যন্ত্র এনে দিয়েছ। তখন বললা বিয়ে কর, ভালো মেয়ে, বুনের মেয়ে খুব ভালো হয়। এ বুনের মেয়ে খুঁজে হয়। হ্যাঁ গো, বুনের মেয়ে খুঁজে হয় না। দেখো দেখো আমাকে ভাষা দেখো। বুনের মেয়ে খারাপ নাকি? আর আব্বাদের ছেলে খুব ভালো। বাবরা, আব্বাদের ছেলে যেখানে যাবে আবাদ করে চলে আসবে। আবাদ কে চলে আসবে। ওলা আমাদের ছেলে ছাড়বো কেন? এখনই লালটুকু ডাকবো। লালটুকু ডাকলে কি হবে? বাবরা লালটুকু ডাকলে আবাদ করে লাল করে দেবে। তাই নাকি? কয়েকবার ডেকে দাও দেখি। ভালো না মনে কি কে বেরিয়ে যাবে? কে বেরিয়ে যাবে? ও লাউটু তুমি বেরো, তুমি বেরো। কোথায় ছিলে সারাদিন? কার বাড়িতে ঢুকেছিলে? কোন পাড়ায় গেছিলে? কিসের জন্য গেছিলে? কেন গেছিলে বলো বলো। আমি তোকে অত জবাব দেবো? দেবে না? সকাল থেকে বেরিয়ে গেছো, জবাব দিতে হবে না? তোর যদি আমাকে নিয়ে না পোষায়, হ্যাঁ তোকে কে বল। তোর বাবার ভাগ্য ভালো যে এইরকম ছেলে পেয়েছি। ওলা ওটা তোমার 14 গোষ্ঠী ভাগ্য ভালো, আবার মতন মেয়ে আছে। ছেলে চেহারা দেখ, ছেলে চেহারা দেখ। আবার আলু অর্জুন। কি আলু অর্জুন? না না, আলু অর্জুন বই পুষ্পরাজের বই করেছে আলু অর্জুন। তা আলু অর্জুন ওইটা কি কি হচ্ছে? কিরকম আলু অর্জুন? আলু অর্জুন নিচ থেকে এরকম উঠছে কেন? আলু অর্জুন আলু অর্জুন নিচে তো আলু, উপর অর্জুন। আলু বললে এই সাদা ভাষায় যে আলু অর্জুন। না আলু অর্জুন তোর যদি না পোষায় তো কেটে বল। কবে চলে যেতাম, কবে চলে যেতাম। শুধু মা বাবা হাতে ধরে দিয়েছিল। তারপর শ্বশুর শাশুড়িটা মরিয়া গেল বলে আমার ছেলেকে দেখো মা, তাই মাইয়াতে পড়ে আছি। না মানে তোমার কাছে আমার থাকতে মন চেহারা দেখে মানে মুখে ছিঁড়ি দেখো, ঠিক শামুকের মতন। তুই যদি চলে যাস এখন ওই আবাদে কত মেয়ে। হ্যাঁ কত মেয়ে? কি কত মেয়ে? হ্যাঁ ঘুর ঘুর করছে। ওই যে ধুলুর বেটি আন্ডা প্যান ধরে টানছিল। ধুলুর বেটি তোমার আন্ডা প্যান ধরে টানছিল? বলছি বাবরে, ছেলে চেহারা দেবের মতো। তাই নাকি? হ্যাঁ তাই নাকি? আর তুমি কি ভাবছো মাকে? তুমি কি ভাবছো? ও যদি তোমার আন্ডা প্যান ধরে টানে, আমি যদি এখনো রাস্তা দিয়ে চুড়িদার পরে বেরিয়ে যাই, তাহলে 12 বছর ছুরি লাগবে। আর ছোড়াগুলো কি বলে জানো? কি বলবে? ভাই ধুলুর ব্যাপারটা সেদিনকে বলছে ও বৌদি লাগাবো নাকি? এই শালু করেছে কি রে? আমি বলছি লাগাও 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 লাগছে, বলছি লাগাও লাগাও। আমার জমি সারা আছে, তুমি পেঁয়াজে বিচনে বসিয়ে দাও। ভালো। তুমি কি ভাবছো? মারবে না মারবে না। ও লাউটু ঘর থেকে বেরিয়ে যাও তো। ও লাউটু বেশ ছিলাম আমি। আমি বেরিয়ে যাবো? তবে না দেখি, তবে না দেখি। আমার দোষটা কি বল? কি দোষ নাই? শোনো, ঘর থেকে যে বেরিয়ে গেছো, ঘরে কি আছে না আছে কই দেখা দেখি কাজ নেই তোমার? হ্যাঁ ঘরে চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নেই, কিছু নাই। আর এত কুটুম জন আসছে, আমি কি দিয়ে সম্মান করব? কিন্তু অভাব তো না, অভাব তো নাই আমার। না মনে ওইটাই তো অভাব, না থাকলে ওইটাই তো অভাব। চাল নাই ডাল নাই অভাব।
আমার সংসারে থাকতে গেলে আমার সংসারে থাকতে চাল ডাল দরকার নাই। কি করবো? মাকে চুমু খাবি আর বসে থাকি। আমার চুমু খাবি আর মানে মদ খেয়ে থাকিয়ে মুখে কি গন্ধ বেরোচ্ছে, চুমু খাবি? বাবা রে, আমি মদ খাই? মদ খাও না? আমি মদ খাও না? আমাদের আবাদে ওই রেকর্ডই নাই। আমাদের আবাদে গায়ে ওই রেকর্ডই নাই। বাবা তাই নাকি? না। কালী পূজার দিন কি করলে? কালকে কি করলাম? কালকে কি করলে? কি করলাম? না মনে আমি ভাবছি মন্দিরে গেছে হয়তো পুজো দিতে। ওল্লা উঠো তা না, দেখছি মদ খেয়ে ওই গাব্বাতে পড়ে আছে ল্যাংট হয়ে। আমি ল্যাংট পড়ছিলাম? কে বললো? গায়ে মেয়ে কোনো বলছে? আরে আমাদের মেয়েগুলো বললো। হ্যাঁ গো, এই ধুলো শাশুড়ি বলো নাই তো? ও তো বলে আগে এসে বলছে বাবা রে কি নির্লজ্জ ছেলে, দেখো গা ল্যাংটা পড়ে আছে, লুঙ্গিটা তো নেই, একবার উলঙ্গ হয়ে পড়ে আছে, আবার বলছে উপর হয়ে পড়ে থাকলো হয় না, বুদ্ধ একবারে চিত হয়ে পড়ে আছে। ধুলো শাশুড়ি এই কথাটা বললে? হ্যাঁ গো। ওরা বলবে কেন? রাষ্ট্রপতির গায়ের মিটিলা, রাষ্ট্রপতির গায়ে মেরিটের মেয়ে ওরা। তাহলে আমি যে মদ খাইয়ে পড়ে আছি তা ছায়াটা খুলে ঢাকাটা দিয়ে আয়। দুলো শাশুড়ি তোমাকে ছায়া খুলে ঢাকা দিলে বুড়ি নিচে উদাম হয়ে যাবে না? না, পরের উপকার করতে গেলে একার দুম হইলে ক্ষতি নাই না কি রে ভাই? ও যা হলো দেখলো ফাঁকে তারকে সদর্শন। বাবারে তাদেরকে সাথে সিট বেরিয়েছে, তার দর্শন হয়ে গেল। শোনো, এরকম করে কিন্তু সংসার চলবে না বলে দিলাম। এরকম করে চলবে না, পুরুষ মানুষ খাটতে হবে, ইনকাম করতে হবে। ইনকাম? হ্যাঁ। কাজ করবো আমি? হ্যাঁ। কাজ করতে হবে। মুনিশ খাটতে যাও? মুনিশ? হ্যাঁ। এখন আমি মুনিশ খাইছো? হ্যাঁ। আমি মুনিশ কাটতে গিয়ে এখন ধান কাটতে গিয়ে গরমে মরে যাবো, আমি মুনিশ খাটাতে নাই। তাহলে শোনো, ওই ইট ভাটা আছে ওখানে লেবারে কাজ করো গা। লেবার বলবি না, আমার একটা পজিশন প্রোটেকশন কন্ট্রাকশন আছে, লেবার বলবি না। মানে ঘাড়ে কিলি দেবো, এখানে ছটপটে মরে যাবে। লেবার বলবে কি বলবো? তা লেবার বলবি কেন? লেবার বলবো না কি বলবো তোমাকে? লেবার বলিস না প্লিজ, লেবার বলিস, লেবার বলিস না প্লিজ। তাই না? কি হলো লাউটো, লেবারে কাজ করতে পারবে না, মুনিশ খাটতে পারবে না, তুমি কি করবে? তাহলে তুমি কি করতে পারবে? কি করা যায় বললেন? তাহলে এক কাজ করো, কে? পার্টি করো, রাজনীতি করো। পার্টি? হ্যাঁ। রাজনীতি? হ্যাঁ। পার্টি করে লাভ আছে? লাভ নাই, পাড়ার ছেলেগুলো দেখো পার্টির লোকের সাথে দুদিন ঘুরলো, পাড়ার মেম্বার হয়ে গেল। এই পাড়ার মেম্বার হয়ে গেল, ধাক্কা কুত্তাই থাকবে সব ওদের ঘরে, একবার হুড়ুর করে ঘরে ঢুকে যাবে। যত বিধবা ভাতা ওদের বাড়িতে বিধবা বেশি, ভাতার বেঁচে আছে বিধবা হয়ে সাংঘাতিক ব্যবস্থা। ভাতার বেঁচে আছে বিধবা ভাতা হয়ে গেল, তাহলে বিধবা ভাতা বেঁচে কেন করি? না গো, স্বামী মরে গেলে তবে হয় পার্টি। হ্যাঁ, পার্টি করো, টাকা কত নেবে? তাই নাকি? টাকা ঘরে রাখতে পারবো না। কিন্তু রে গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা, ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? হ্যাঁ, গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব। হ্যাঁ, আসুক না যে কোনো সরকার, গরিবের রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। কি? ছাগলের 3 করে বাচ্চা হয় দেখি। হ্যাঁ, হয়তো। দিয়ে লাস্টের বাচ্চাটা মায়ের দুধ পায় না, মায়ের ফোন থেকে ঢো, এই ঢো। হ্যাঁ, দুধ পায় না বলে ঢো মারে। হ্যাঁ, সাথে ঢো মারো তো দুধ রাখতে পাবে না। না, তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, আমাদের লাপালাপি হবে স্যার। গরিবের রাজনীতি করা কি দরকার? তিনি গরিবের রাজনীতি করা
রাজনীতি করা কি দরকার ওরে গরিব বাপের বেটা যাই টাওয়ারে চেপেছি না আমরা টাওয়ারে চেপেছে ও লাউটো একটা বউ মানুষ কোলে চেপেছো লজ্জা করে না বেটা ছেলে সম্মান থাকলো না সব লাভ বুদ্ধি পালিয়ে গেল না মনে বেটা ছেলে মুখ করে দেখো এই বউ মানুষ কোলে চেপেছে বলে ওদের মুখ করে দেখো হুনুর পদে বোতল হয়ে গেছে হ্যাঁ তাতেই কালো কালো লাগছে রে আরে এই দেখো মেয়ে করে কেমন দাগ দাগ হাসতে দেখো ওরে কটা মাসি কেমন হাসছে রে মেয়েগুলো কেন হাসছে বলতে ওই ছেলেগুলো মুখ সব কালো কালো হয়ে গেছে ওদের মুখে কামড়া বললে কি শুধু উল্টো পাল্টা কথা লাউটা শুধু উল্টো পাল্টা কথা না ওকে ফেলে ফেলে দেবো না শোনা এরকম করে সংসার চলবে না ছেলেটা বড় হয়েছে ছেলেটাকে বিয়ে দিতে হবে বুঝেছো তো বললাম ছেলে নিস না ছেলে নেবে না বিয়ে 3 মাস পর ছেলে হয়ে গেল গো শাশুড়িকে বললাম এটা কিরকম হইল তাহলে আমাদের বুনে গায়ে 90 দিনের ফলন তাহলে বুনের মেয়ে বিয়ে করে গো বিয়ে 3 মাস পরই ছেলে হয়ে গেল বুনের মেয়ে খুনে 3 মাস পর না গো 3 বছর পর ক বছর 3 বছর পর হলো 30 দিনে বছর তোর মায়ের ক্যালেন্ডারও ভালো রে ওরে বাবা লুলু বাবা লো তোর মায়ের ক্যালেন্ডার ভালো আমার মায়ের নিন্দে করো না বাবা রে আমার মায়ের নিন্দে করো না আমার মায়ের ছেলে হচ্ছিল না গো সবাই আমার মাকে বাজা বলছিল আমার বাবা তো রেগে গিয়ে একবার এই কালীতলা একবার এই ঠাকুরতলা একবার এই ঠাকুরতলা এই হচ্ছে না হবে না হচ্ছে না হবে না করে আমার মায়ের 18 গুন্ডা বিক্রি হয়েছে ক গুন্ডা 18 গুন্ডা তোর বাবা বেঁচে আছে হ্যাঁ আর তোর বাবা বেঁচে আছে হ্যাঁ শালো মানুষ না জিসিপি রে কেন তোর বাবা তো হাত জুড়ে লোড করে দিস আর তোর মা তো ডাম্পারের মতো পুঙ্গা লড়াইতে গিয়ে তাহলে দেখো না আমরা তোমার সাথে বিয়ে হয়েছে বলে একটা ছেলে তোর মায়ের সার্ভিস বটে বাবা আমি ওই বংশের মেয়ে শুধু তোমার কাছে আমি একবারে হচ্ছে না আরে কষ্ট করতে ঠাকুর দেবতার কাছে মানসিক করে হল একটা ছেলের বিয়ে দিবি তাই ঘর নাই দুয়ার নাই এতে ছেলে বিয়ে দেবে এই মা এই ঘর দূর রাখবো নাকি ছেলে বিয়ে দেবো আসবে কত ছেলের বিয়ে হচ্ছে না আমার গায়ে এই যে লালটু ঘুরে বেড়াইছে বিয়ে তাই আই বড় হয়ে আছে নাই গো আমি আমার গায়ে লোক আমি জানি না তুমি সব জানো এই লালটু এই গান দিয়েছে কি জানে কি জানে কি জানে বহু মেয়ে ছেলে গান শুনতে যাইবে একটা লাইন করে বিয়ে করলো ওই তাহলে তুই আবার দেখি কেন শোনো আমার ছেলে কই লালটুর মতো রাখবো না যে তার আগে বিয়ে দিয়ে দেবো বিয়ে হ্যাঁ আর এই ঘর থাকবে নাকি বউ আসবে পাক্কা বাড়ি করব পাক্কা পায়খানা করব মেয়ের বাবারা শুদ্ধ বলবে আমার মেয়েটাকে লাও আমার মেয়েটাকে লাও পাক্কা পায়খানা হ্যাঁ তা বটে খাই কি যাই খাই পায়খানাটা ঘরে করতে হবে একটা পায়খানা খরচা কত শুধু কম করে 30,000 টাকা লাগবে 30,000 একটা পায়খানা কি দরকার কেন 30 টাকার ক্যারি প্যাকেট কিনে নিলি ক্যারি প্যাকেট কি হবে ক্যারি প্যাকেটে হাঁকবি রাস্তায় ফেলে দিবি আর লোককে মনে করবে ঘুমনি ফেলে দিবি বলে নিয়ে পারবি আরে বেরেন থাকিতে হবে থাকতে হবে লাউটো ওই ক্যারি প্যাকেটে যখন ঘরে নিয়ে গিয়ে খুলে দেখবে এটা গুগনি নাই পায়খানা দিয়ে এসে আমাদেরকে কেমন বসান দেবে আমাদের পায়খানা বটে না মনে 30 টাকা না ও আমাদের নাম দিবি না ও বলবে ধুলো শাশুড়ি ভালো মন্দ খাইয়ে হেগে তাই নাকি ধুলো শাশুড়ি ফেলেছে ওদের পায়খানা ওই তখন গন্ধই হবে
তাই নাকি? ঘুগনি ঘুগনি গন্ধ হবে। আর তোমার পায়খানা ফুলেছেন না? আমাদের তো আঁটো হাঁকা, আমাদের পায়খানা ঢেলিয়ে মারা হবে না। আটটা হাগা? আরে ঘরবার করতে গেলে টাকার দরকার। ধার করবো? ধার করে বেটা এই মাগি মারি খেলি রে। মাল খাবো কেন? এত টাকা ধার দেবে কে? আমাদের গায়ে ছোট মোড়ল। হ্যাঁ, ওই শালা টাকা ধার দেবে। 50,000 টাকা ধার নিয়েছিল। 3 মাস হইলো। হ্যাঁ, 5 টাকা লিয়েছি। হ্যাঁ, শালা পেলে আমাকে পড়লে বেঁধে ওল ছাড়ানো না গো, মারবে না গো। শোনে গায়ের মোড়ল বলে কথা। হ্যাঁ, কত লোক যদি খেতে না পায় 500 টাকা দান করে দেয়, আর তোমার 5 টাকার জন্য ঘুরে বেড়াবে। শোনো, সম্মান দিতে হবে। সম্মানী মানুষ, গ্রামের মোড়ল বলে কথা, তার সম্মান আছে। শিক্ষিত মানুষ সম্মান দিয়ে কথা বলবে। সম্মান? হ্যাঁ, ঠিক যাবে। কি করে টাকা চাইবে দেখি? এই বলবে ছোট মোড়ল 50,000 টাকা ধার দিতে হবে। আলো শালা মাথায় কিলি দেবো, ছাটক মজবি ঘুরিয়ে তোমার ঘাড়ে কিলি দেবে। মাথায় কেলাতে গেলে কি করে বলবো? ওরম ভাষা বলে দেবে ধার। চাষার মুখ রে, ভদ্র ভাবে বলতে হবে। আরো ভদ্র? হ্যাঁ। ছোট মোড়ল টাকা দিবি তো দে, আর নইলে সারা কালে চইদু। ওই ডাং নিয়ে এসে না মনে বাচ্চাতে চড়াম চড়াম করে। ওরম করে চাইবে না, রাগী মানুষ, ক্যাভিটি। হ্যাঁ, তাকে গিয়ে টাকার কথা বলো। কিপন মানুষ তো রেগে যাবে। ওরম করে বলবে না, এ কথা ও কথা, এ কথা ও কথা। হ্যাঁ, ফাঁকে টাকার কথা। ফাঁকে টাকার কথা? হ্যাঁ। আমি জীবনে বলতে পারবো না। বলতে পারবো না? না। তাহলে শোনো, এই তুমি মনে করো এখন ছোট মোড়ল। আমি শোনো, তুমি মনে করো ছোট মোড়ল, আর আমি ছেলের বাবা। আমি যাবো তোমার কাছে। হ্যাঁ, আর আমি টাকা চাইবো, তুমি সারা দেবে। রিহার্সাল করলাম। হ্যাঁ, রিহার্সাল। আমি এখন ছোট মোড়ল। গ্যাভিটি নিয়ে বসবে। গ্যাভিটি? হ্যাঁ, গ্যাভিটি নিয়ে বসবে। হ্যাঁ, আমি মোড়ল। হ্যাঁ, ঠিক আছে। তুই এখন ছোট মোড়ল? না মনে, তুমি এখন ছোট মোড়ল, আমি ছেলের বাবা। এই যে বাবু বাড়িতে আছে? আমার বাড়ি আমি থাকতে পারি, না থাকতে পারি। কাজ করতে পারবে না গো? ও লাউটা খাবে, চিত হয়ে সববে, তোমার দ্বারা হবে না। এই যে বাবু বাড়িতে আছে? ছুরি। ছেলের বাবা বলছে একটা ছুরি। হ্যাঁ, তোমার দ্বারা হবে না। আমি ছোট মোড়ল হয়ে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কি করে সারাটা দিতে হবে। তুমি যেমন পরেছো বাবা আছো সেরকম থাকো, শুধু ভদ্রভাবে ডাকটা দেবে, সারা তবে দেবো আমি। আমাকে কে বাঁশ দেবে রে, এমন বাঁশ নাই বাঁশের ধারে। আমাকে কে বাঁশ দেবে রে, এমন নাই ভাই বাঁশের ধারে। বলে ও ছোট মোড়ল, ছোট মোড়ল, ও ছোট মোড়ল, বাবু বাড়িতে আছে? আমি খাইনি। কে খেয়েছে? ছোট মোড়ল। তুমি এখন ছোট মোড়ল? না না, এই টান তো পুরনো টান লাগছে বাবু, একদিনে এই টান হয় না। ওরম করে ফুকফুক করে টানবে তো। তাই ভাবছি শালা আমার বিড়ির প্যাকেটে বিড়ি কম লাগছে। ইমাকে ফুসফুস করে মেজে দিচ্ছি। না তো চাকাচ্ছি গো, এরম করে টান। তোমাকে দেখাইতে হবে না, বাইরে থেকে ধুমো ধাক্কা যাবে। দেখানো হচ্ছে, খাওয়া হচ্ছে। ভদ্র ডাকবে। ঠিক আছে, বলি ও ছোট মোড়ল। কে রে বেটা? বেটা নয়, আমি পাঁচটা। আরে বেটা। আমি বেটা। আরে বেটা ভালো আছিস? আরে বেটা কেমন আছিস? ভালো আছিস? ভালো আছিস? ভালো আছিস? এটা কিরম হইলো? ছাপাই দিল। সবাই দিলি না পুরনো রাগ ছিল তুলি লিলি? না গো, কথা বলছে না। ছোট গ্যাভিটি মানুষ, গাঁয়ের ছোট মোড়ল বলে কথা। অন্য মানুষকে মানুষ মনে করে না। যায় সবাই সম্মান দেয়, গিয়ে সম্মান দেয়, কাকা কেউ জ্যাঠা কেউ দাদু বলে। আর ও গিয়ে বলে আরে বেটা কানে কষে ধরবে। বেটা
মাথায় ফুঁদে কেন বিছানে মুখতে ফেলবো ওরম করে বলবে। ঠিক আছে বলবো। হ্যাঁ ঠিক আছে শুনে এক কথা সে কথা ফাঁকে টাকার কথা। হ্যাঁ গেই বলবো ছোট মোড়ল। হ্যাঁ তোমার শরীর কেমন আছে? হ্যাঁ ফাঁকে টাকা। তোমরা মানে এত বড় ফাঁকা চোর। তুই তো বলি ফাঁকে টাকা দেবে। তুই বলি ফাঁকে টাকা। ও লাউটা আমি বলেছি কতার ফাঁকে। ও কতার ফাঁকে। হ্যাঁ ছোট মোড়ল তোমার বাড়ি এলাম। ঠিক আছে। তোমার মা কেমন আছে? ফাঁকে টাকা। হ্যাঁ মা কেমন আছে? মা ফাঁকে টাকা। তুই তো বলি ফাঁক করে বসেই আছে, তুমি গেলেই দিয়ে দেবে। ও ফাঁকে টাকা। ও তাহলে চললাম কতার ফাঁকে। এ কথা সে কথা বলবো পরে সে মা পাঠিয়েছে। মা বাড়ি তাহলে তুমি চললাম। যাও তুই কাঁদছ নাকি? আর না ভিতু বাড়ি ভাই ফোঁটাটা দিয়ে দে। তোমাকে কেন ভাই ফোঁটা দেবো? কোন দুঃখে? আমার বোন নাই, তুই একবার দিয়ে দে। হ্যাঁ কিন্তু না কিন্তু না কাঁদছো বাবা রে, চোখে জল গেছা। চেষ্টা করছি বেরোচ্ছে না দেখি করে। নামলে কাঁদার দরকার কি? তুমি একা থাকবা? হ্যাঁ কি করবো, ভয় লাগে, রাত্রিবেলা একা থাকতে ভালো লাগে না। আমার মতো একটা লোক আছে। কে? ওই দেখো এই যে টাকলু কাকু। তোমারও নাই আমারও নাই। তোমার গোপ সাদা, আমার গোপ কেলো কেন? কি করো? ও আমার বউ ছাই দেখো। দেখবে কেমন কাজ বেরি বলছি। তোমাকে দেখতে হবে না, তুমি গান শুনতেছো, তোমার বউকে কা দেখছে থাকবে। এদিকে চুল নাই, এদিকে লাইনে ভুল নাই। এদিকে চুল নাই, লাইনে ভুল নাই। খুব সাবধান। এ আবাদ, এ আবাদ। আরে যা আবাদটা কি হয়ে গেছে? এ আবাদ যাও তুমি চলে যাচ্ছ, যাও। হ্যাঁ ওকে যাও। পার্টির লোকে লাগিয়েছে, পার্টির লোকে। যাও চলে গেলে ওই চলে গেল, ওই চলে গেল। বাবা রে অনেক কষ্ট করে পাঠিয়েছি, মিনসে কোনো কাজ করতে পারে না। আজ টাকা আনতে ধার আনতে পাঠিয়েছি, যদি টাকা আনে তাহলে ভালো। আর মিনসে যদি টাকা না নিয়ে আসতে পারে, ওই 12 বছরের ঝ্যাটা গোয়ালে তোলা আছে, সে ঝ্যাটা পারবো না, মনে কত পালে দেবো। ছোট লোক হাড়ি বাগতির দল যে হারামজাদারা টাকা নিয়ে যায়, একজনও ফেরত দেয় না গো। বাপের জমি বেচা টাকা সুদে খাটাইছি, হারামজাদারা আসল তো দিবি না, ঠিক আছে মাসে মাসে সুদটা দিয়ে যা, তাইলেও তো হয়। একজনও ফেরত দেয় না, কতজনের নাম করব, কতজনের নাম করব বাপের জমি বেচা টাকা গো। এই দেখেন, এই দেখেন 1 নম্বরে ফটিক বাগতি 30 টাকা নিয়ে গেল, তার সুদে মলে 999 টাকা 60 পয়সা। হারামজাদা ফেরত দিলে না। এই দেখেন, এই 2 নম্বরে অধীর বাগতি হারামজাদা টাকাটা নিয়ে গেল, ফেরত দিলে না। ওই ছোট লোককে আমি যদি একবার পাই, পেটে চাল তুলে দেবো, বাপের জমি বিচে টাকা গো। টাকা গুনছে না কি রে? এ কথা সে কথা, ফাঁকে টাকা। ও ছোট মোড়ল, ছোট মোড়ল, হ্যাঁ
আবার নিশ্চয় কোনো হারামজাদা বিপদে পড়েছে। আগে যে নিলি কে বটে, বলি তুই কে রে বেটা? তোর বাবা। টাকা গেল রে, সারা মুখে 200 টাকা হারি। হারামজাদার এত বড় সাহস! আজ আমার 20 বছর হইল বাবা মারা গেছে, বলছে আমি রে তোর বেটা। ওই হারামজাদা আর কি করতে এসেছিস আগে জেনে নি, টাকা নিতে না টাকা দিতে? যদি বলে টাকা নিতে আর দরজা খুলবো না, আর যদি বলে ফেরত দিতে বাড়িতে ঢুকিয়ে পুজো চলছে জল মিষ্টি খাওয়াবো। বলি হারে বেটা তুই নিতে না দিতে? না তোর মায়ের কাছে শুইতে। ও দিতে দিতে, টাকা ফেরত দিতে না তোর মুখে মুছতে দিতে। শালা সুদখোর মানুষ আমি দেখতে পারি। বাবারে বাবারে, জয় মা কালী। মা গো মা, মা কতদিন পরে আবার সুদের টাকা ফেরত এসছে। এ যাই না, দাঁড়া দাঁড়া, দরজা খুলছি, দাঁড়া। ওরে বাবারে বাবা, হারামজাদা এটা কিরকম হইলো? কিরকম হইলো? আমি দরজা যাই খুলেছি, আমি তোর বাপের বয়সী, আর তোমার ভুঁড়িতে লেথিয়ে দিলি। এই যা তোমার গায়ে ভাত হয়ে গেছে। বল, তুমি আমার বাবার বয়সী। বল। কিরম হইলো? কিরম হইলো? তুই আমাকে বাপের বয়স বলে প্রণাম করলি, না লেথিয়ে আমার টাকা মাথাটা ফাটিয়ে দিলি। এই যা তোমার মাথায় ভাত হয়ে গেছে। মদ না চায়ের দোকানে। এই হারামজাদা কালুয়া গানটা তো ভালোই জানে। বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে, বাবাটা খেতে গিয়ে করলাম ভুল। বাবা বাবা দাদু তোমার নাই টাকি। হারামজাদা, আমি বয়স্ক মানুষ, আমার টাকের চুল দেখতে হবে না, তো শাশুড়ির নাকের চুল জাগা। হ্যাঁ এবার টাকাটা দেবে। এ কথা সে কথা ফাঁকা জানি। ছোট পরেশের মা পাঠিয়ে দিলে। পরেশের মা, পরেশের মা পাঠিয়েছে? ওরে বাবারি 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 বাবারি, কতদিন পরে আমার কথা মনে পড়ে গেছে। আমার পরেশের মা পাঠিয়েছে। পরেশের মায়ের সাংঘাতিক ভিড় দেখো বাবু, শালা পাগল হয়ে যাবে। পরেশের মা কি বলছে? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। মানে পরেশের বিয়ে দেবে, পরেশের বিয়ে। ওরে বাবারে বাবারে বাবারে, আগো দেখতে দেখতে ছোড়া আমার কত বড় হয়ে গেছে। আমার পরেশের বিয়ে। ভাষাটা কি বলছি? হ্যাঁ ভাষাটা কি বলছি? আমার ছেলের বিয়ে তুমি ভাষাটা কি বলছি? ওই জন্য বলে, ওই জন্য বলে ছোট লোক হাঁড়ি ব্যক্তিরা মূর্খ হয়। কথা যারা বুঝে না, ওরে রাস্তা দিয়ে ধর কোনো ছেলে যদি পেরিয়ে যায়, কেউ যদি জিজ্ঞেস করে যে হা গো ছেলেটা কাদের, তখন বলে না যেটা আমাদের পাড়ার ছেলে। ওই জন্য বলছি তোর ছেলে মানে ধর আমারই ছেলে। ও পাড়ার ছেলে মানে তোমার ছেলে, তোমার বউ তো আমাদের পাড়া, আমারও বউ নাকি? ওর বেলায় হবে, আমার বেলায় হবে না। আমি গরিব মানুষ তো, তাই পরেশের মা বলল থাক আর বলতে হবে না, বুঝে নিয়েছি। পরেশের মা বলেছে এই গ্রামের সবকে থেকে বড় লোক ছোট মোড়ল, ওকে পরেশের বিয়ে নিমন্ত্রণ টাকা করেছে। জানি আমার কলা বুঝছে তো, জানি আমি এক বুঝাইছি আর উহাকে বুঝছি। জানি জানি, এ কথা সে কথা ফাঁকে টাকা না। পরেশের মা বলছে থাক, আমাকে বলতে দেবে না রে। এইবার ঠিক বুঝে নিয়েছি। কিরকম?
পরেশের মা বলেছে ছোট মোড়ল বয়স্ক মানুষ, পরেশের বিয়েতে এসে খাসির মাংস কতটা খাবে যেই নিয়ে এসো, তাই না? জানি। আমি গরিব মানুষ, খাসি কাটবো না তো। তবে কি কাটবি? স্ট্যান্ডার্ড জিনিস কাটবি। স্ট্যান্ডার্ড আর ভালো কাদা খোঁচা শুয়োর। তাই বলছি তুমি শুয়োর কি বলছিস? খাবা নাকি? না খাসি তুমি শুয়োর খাবো না। না 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 খাসি খাসি খাসি। পরেশ মা বললো থাক, এইবার বুঝে লিয়েছি কিরকম। পরেশের মা বলিছে ছোট মোড়ল বিয়েতে এসে মিষ্টি কগন্ডা খেতে পারবে যে নিয়ে এসো, তাই না? বলেছে মুখ দিয়ে না পাইলে তোর পুন দিয়ে ভরে দেবো। শালা আমি জানি আর ও শালা ওর তালে জানি না। পরেশ মা বললো, পরেশের মা বললো 1050 1050 বস্তা ধান তোমার হয়েছে নাকি? শালা মারিবে না তো? হারামজাদা এমন করে বলছে যেন ওর হয়েছে। আমার ধান হয়েছে তো তোর বাপের কি যায় আসে? পরেশ মা বললো, পরেশের মা বললো 1050 ধানে পোকা লাগে নাই তো? সেইভাবে খরচা করে ওষুধ দিয়েছে। তাই পরেশ মা বললো, পরেশের মা বললো 1050 টাকা দিতে হবে। শালা গোবিন্দ ভোগ ধান পাকদা হয়ে পড়লো জি। শালা ধানের মতো পাক দিয়ে পড়ছে। আজ ছোট লোককে বসাবো, আজ 5 টাকা লিখেছে, 3 মাস হইল ফেরত দেয় নাই। আজ টাকা দেবো সত্যি? হ্যাঁ পরেশের মা যখন বলেছে টাকা দেবো, ওই কালীতলা দিকে জোড়হাত করে দাঁড়া। সত্যি? হ্যাঁ আমি টাকা বের করছি। মা তারা আমারে করো পার, মা তারা আমারে পর মা টাকা পেলে তোমাকে জোড়া পাঁঠা দেবো মা। আমি কিনতে না পাইলে লোকের গোল থেকে বার করে দেবো। লে টাকা ধর, আমি বার করছি। এটা কিরকম হইল? ব্রো ওরে বাবা রে, ব্রো হারামজাদা, বাপরে তোর মনে নাই আজ 3 মাস হইলে 5 টাকা লিয়েছিস, ফেরত দিয়েছিস? তুমি আচ্ছা ছোট লোক বটো। একে ছোট লোক আমার লিয়ে মনে নাই, তোমার দিয়ে মনে আছে। হারামজাদা আমার খাতায় লেখা আছে। হ্যাঁ লেখা থাকতে পারে, পাবি লিবি চাবি না। এই তুমি পাবো তো চাবো না? আমি দিয়ে দেবো তো, চাবি কি জন্য? ততদিন দিস না কেন? বেরো বেরো, কালী পুজোর দিন আমার মেজাজটাকে গরম করে দিলে হারামজাদা। সোরের বাচ্চা। একে সোর বাচ্চা। পরেশের মা বাড়িতে বল গা, এটা ভদ্রলোকের বাড়ি। তোমাকে বলার লেগে দায় কিনেছে। বেরো শালা হারামি। একে হারামি মার খেলাম আমি, তোর ব্যবহারে খেয়েছিস। হারামজাদা চিটিং বাজ, টাকা ফেরত দেবে না। শালা আই বেরিয়ে আয়, আই বেরিয়ে আয়, শালা আই বেরিয়ে আয়। বেরিয়ে গেলে কি করবি? আমি যাবো না, তুই বেরিয়ে। হারামজাদা না, হারামজাদা হারামজাদাকে টাকা দেবো না। হারামজাদার টাকা নিয়ে যায় ফেরত দেয় না। সব টাকা ব্যাংকে ভরে দেবো, বুড়ো বয়সে সুদ তুলে তুলে খাবো। তা ওই ছোট লোক থেকে হাড়িবাগ থেকে টাকা ধার আমি আর দিচ্ছি না। হ্যাঁ মেয়ে ছেলে কণ্ঠস্বর মনে হচ্ছে। বলি তুমি কে গো? আমি পরেশের মা বলছি। পরেশের মা? পরেশের মা চলেছে। ওরে বাবা রে বাবা রে বাবা রে, দাঁড়াও দাঁড়াও, যেও না, দরজা খুলছে, দাঁড়াও। ওরে বাবা রে, পরেশের মা। পরেশের মা, এই ভর্তি দুপুর বেলায় এত রোদ, তুমি হাঁটতে হাঁটতে কষ্ট করে চলে এসছো। দেখো ওরে বাবা রে বাবা রে, পরেশের মা কত ঢেমে গেছে গো। দেখো এ মনটু কি চাইবে, বুড়োই চাইছে দিচ্ছে তো। টাকা দোকানে বাড়ি আয়, টাকা দোকানে বাড়ি আয়। পরেশের মা
এই ভর্তি দুপুর বেলায় এত কষ্ট করে তোমার কি আসা দরকার? বাবারে আমার দরকার বলেই তো এসেছি। আমি থাকতে কি এমন দরকার? বলো তুমি তো আমাকে একটা মোবাইল কিনে দাওনি যে আমি ফোন করে জানাবো আমার এটা দরকার। মোবাইল কত রাস্তা এটা আসতো না মোবাইল। হ্যাঁ রবিবার দিন ঠিক 10টার সময় চলে আসবা, তোমাকে এইখান থেকে কিন্নার নিয়ে যাবো, চাই না কিনটাচ কিনে দেবো। কিনটাচ কিনটাচ দিতে মনে ওর 15 টাচ করে দাও। পরশুমা এত কষ্ট করে আসার দরকার কি তোমার? শোনো বললাম না আমার দরকার। কি দরকার? টাকার দরকার। টাকা? হ্যাঁ। কত টাকা? 50,000। মাত্র 50? মাত্র 50? হ্যাঁ। 50 কি বলছো পরেশের মা? আমি তোমাকে 1 লাখ দেবো, দরকার হলে আরো দেবো। আমার 5 টাকা বলে পুঙ্গাই বেরিয়ে দেবো। আচ্ছা এই শালা পাকা বৈদ্য রে, ছোট মানে বড় শালা পাকা বৈদ্য তো। বলছি হ্যাঁ আমার স্বামী এসেছিল। ওই কেলি হারামজাদা, ওই কালকে উঠে শুয়োর, আজ 6 মাস হইল আমার চৌকার ডিঙ্কাই নাই। ওরে শালাকে সাপে খাই না রে, শালা আমি এক্ষুনি চলে গেলাম, বলছে 6 মাস হাতে নাই। শালো তোর মাথায় বাজ বজবে রে। পরেশের মা হ্যাঁ এই 50,000 টাকা নিয়ে তুমি কি করবা? কেন আমার ছেলে বিয়ে দেবো পরেছে। পরেশের মা কি পরেশ যে তোমাদের ছেলে কথা কে বলেছে? কেন বলো তো? পরেশ যে তোমাদের ছেলে এ কথা কে বলেছে? এরকম কথা কেন বলছো? পরেশ তো আমার ছেলে। তাই ভাবছি আমি কালো, আমার বউ কালো, আমার বেটাটা ফর্সা হইলো কি করি? ওরে শালা বুড়ো মাঝে আধার লিঙ্ক করে দিয়েছে। শালা আধার এ বাজে আয় তো লিঙ্ক ছাড়িয়ে দিয়ে পরশুমা এই কথায় কথায় এ ছেলে আমার লয়। এখনই লাল টুর কাছে যাবো, যা দেখাবো এ মাগির ভোজ ছাড়াবো লাল টুকু দিয়ে। পরশুমা দেখেছ এই কথায় কথা জিজ্ঞেস করতে ভুলেইছি। বলো। সেই যে সেই যে সেই যে তোমার নাভি নিচ্ছে, হ্যাঁ নাভি নিচ্ছে হ্যাঁ যে ফোড়াটা হয়েছিল সেটা এখন কেমন আছে? না 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 ওর রান্নাঘরে ইন্দুর লেগেছে, ও জানলি কি করি? না না ওর রান্নাঘরে ইন্দুর লেগেছে, ও জানলি কি করি? তোর আধার লিঙ্ক ছাড়িয়ে দিয়ে আয়। আর বললো না ছোট মোড়ল, আমার নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল ও কি যন্ত্রণা, যন্ত্রণায় থাকতে পারছিলাম না। তুমি কি করলে? একবার নিয়ে চলে গেলে আমাকে বোলপুরে, বোলপুরে হসপিটালে দেখিয়ে এত বড় একটা মলম এনে দিল। কি বলবো মাইরি, একটু করে বার করে যখন লাগাচ্ছি না এবার ঠান্ডা বড় হয়ে যাচ্ছে। হবে না কেন, হবে না কেন, দামি মলম, দামি মলম। আর আমার ওই স্বামী ও লাউটা তার থেকে একটা ছোট্ট পাড়া মলম এনেছে, বারবার টিপে টিপে লাগাচ্ছি, কিছুই হচ্ছে না, শুধু হু করে চলছে, হু করে চলছে। ওইসব রাখাল বাগালে মলম তোমাকে কে লাগাইতে বলেছে? ওরটা ঢোল কোম্পানি মলম, আমারটা জ্বলন কোম্পানি। বাড়ি আয়, তোর জ্বলন থামবে না। তোর ব্যবস্থা বলো। সেই আগে ঠিক দুপুর বেলায়, ঠিক দুপুর বেলায় চুপি 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 আমার ঘরে আসতে, আমাদের দুইজনে তো একবার করে হইতো না। তাই ভাবছি দুপুর বেলায় দুখানা বাসন ধুতে এত টাইম লাগে কি করি? ও মাগি তো রান্না ঘর ধুয়েছে দেখি। ওরা বাড়ি আয়, তো জঙে ছাড়িয়ে দিয়ে আয়। কি বলছো? তখন নতুন নতুন বিয়ে। তুমি হেসো না কালো মাসি, দেখো বুনিয়ে মেয়ে কেমন খুঁজে দেখো। শোনো তখন ছেলে পেলে হয়নি, যখন বলেছে তখন হয়েছে, এখন হবে ছেলে পেলে বড় হয়ে গেছে। পরেশের মা কতদিন হয় নাই, একবার লাগাও একবার লাগাও। আজ হোক, দেখ ভূমিকম্প হয়ে যাবে। এত বলো না, আমার মন হয়ে গেল। লাগা 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 লাগাও। তাহলে লাগাই, লাগা লাগা, তাহলে লাগাই, লাগাও। যত বলছে একবার লাগাই, লাগাও লাগাও, লাগাই। এ গন্নুর বাহাপে এ মাগি কে সাপে খাবে। আরে দমে জোরে গুত্তান দিল বাতে। এ গন্নুর বাহাপে দমে জোরে গুত্তান দিল বাতে। গন্নুর বাহাপে দমে জোরে গুত্তান দিল বাতে।
ঘুমানো, মাথায় চুল নাই, অত জোরে গুম করে ক্লিন দেয়। ছোটবেলায় তোমাকে আমি কত ভালোবাসি, তোমার মাথায় কিলোতে পারবো? তাহলে দুম করে কি পড়লো? ইঁদুরে লাপালাপি করছিল, দেখ ইঁদুর তোমার মাথায় ঝপাং করে পড়ে গেছে। শালা বিএস দিয়ে ইন্দুরে কোটকুটি মেরে দেবো। ওর কোটকুটি মারার লেগে আমি দাঁড়িয়ে আছি তো। আরে মদ মাংস খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করলো, মদ মাংস খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করলো, রাখারি নাই দেখো এ পরশু রাতে। আরে দমে জোরে ঘুটান দিল সন্ধ্যা রাতে, দমে জোরে ঘুটান দিল সন্ধ্যা রাতে। জোরে ঠেললো। হচ্ছে মা গো, জোরে ঠেললো গো। চাই হচ্ছে না, বলছে জোরে ঠেললো। ভয়ে মরছে। অত রস কেন? বুড়ো বয়সে অত রস কেন? মাজার জুতে নাই, আর বুড়ো মাজার লড়াতে ছাড়ছে না। আর যেই জোরে মাজার লড়াতে গেছে, ধুতির কাচ্চা খুলে চলে গেছে। না পারছে মা, আমার কাচ্চা এমনি খুলে নাই। আমার মনে হয় সে কেলে পাউস বিড়াল টেস্ট ছিল, পোল্ট্রি মুরগি মনে করে সাদা পাড়া দেখিয়ে আমার ধুতিতে ধরে নিয়েছে। আবার বিয়ে হয় না বলে, আরে কি করি থাকি তুই ভালে ভালে। আবার বিয়ে হয় না বলে, চুপ করি থাকি তুই ভালে ভালে। গুণের কথা বলবো কি করে, ওপর দিকে তুই ফেললে গায়ে পড়ে। পিড়িতে মারে ডরে, তবে তো চপা ডরে, পিড়িতে মারে ডরে, তবে তো চপা ডরে। পাগলা করে কাপাইছিলি শুতে শুতে। ভয়টাই ঢেল্লা গো ঢেল্লা। এই দেখো পরেশের মা, হ্যাঁ অত বড় এটা কি ঢেল্লা? অত বড় মাটির ঢেলা কোথা থেকে এলো? পারে বলি এত টাকা পয়সা আছে, সাত খুলে তো বাতি দেওয়ার মতন কেউ নাই, খাবে কে? তা পাক্কা বাড়ি বানাতে পারছো না, সেই পুরনো মাটির বাড়ি রেখে দিয়েছো, আর মাটি ছেড়ে ছেড়ে পড়ছে। পরেশের মা, হ্যাঁ এই বছরই মাটির বাড়ি ভেঙে দেবো, হ্যাঁ পিলার দিয়ে দোতলা করবো। আবার বিয়ে হয় না বলে, আরে চুপ করি থাকিস তুই ভালে ভালে। গুণের কথা বলবো কি করে, ওপর দিকে তুই ফেললে গায়ে পড়ে। চলো, আরে কি হয়েছে? আরে কি হয়েছে? আমার বাবার মাথা হয়েছে। পরেশের মা, হ্যাঁ
বলতে। হ্যাঁ তুমি বলতে যে মুনিশ গেলাকে তুমি ঠিক মতন পয়সা দিও না। শালোদেরকে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা হয় আর ফুল বেতন মিটিং দিই। শালোরা আমার খড়ের পালাটা পর্যন্ত ঠিক করে দেয় নাই। আমার খড়ের পালা থেকে খড় উড়ে আমার পাছাতেই ঢুকছে। আসবে না, শুধু পয়সা দিলে হবে না, মানুষকে ভালোবেসে কাজ করাতে হবে, বুঝেছো? আবার বিয়ে হয় না বলে আরে চুপ করি কাটি ভালে ভালে গুনের কথা বলবো কি করে, ওপর দিকে তুলে গায়ে পড়ে পিরিতে মারে ডরে যাবে তো চপা ডরে, পিরিতে মারে ডরে যাবে তো চপা ডরে, পাগলা করে কাপালি দাঁড়া, আমি দেখি কি বটে ঢাম, কি বটে কে জানে। ওরে বাবা রে, ও গো কত বড় গো, দেখে ভয় লাগছে গো। ওর লাঠি ওর বন্ধেই ভরি দিয়েছি। শুয়োরের বাচ্চা লাঠি গো, ভয় না লাঠি, লাঠি। পরেশের মা, হ্যাঁ অত বড় একটু কি লাঠি, অত বড় একটু লাঠি? হ্যাঁ আমি তাই তো ভাবছি আজ আমার তত বড় লয়। তোমার এত বড় হবে কি? সেদিন পটাম করে ভেঙে গেল না, তাহলে সে ছোট পাড়া ছিল, পটাম করে ভেঙে গেল, আর আমি বড় নিয়ে এসে দিলাম তোমাকে। ও সেই তুমি নতুন কিনা হাত থেকে কিনে দিয়ে পাঠিয়েছিলা। ছোট বড় লাঠিটা ভেঙে গেল বলে আমি বড় লাঠি এনে দিলাম। ঠিক 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 ঠিক। না, আমাকে এক বান্ডিল বিড়ি কিনে দেয় না, আর ওকে লাঠি কিনে দিয়েছে। ওই লাঠি তোর পিঠে পড়বে। পিড়িতে মারে ডরে যাবে তো চপা ডরে, পিড়িতে মারে ডরে যাবে তো চপা ডরে, পাগলা করে কাপাইছি দে দম করে আগা এবার বাহাতে দম করে দুরা এবার বাহাতে যাবে ডরে সুতন দিলে সুতারা এবার নিমর বাহাতে গুতান দিল সন্ধ্যা রাতে। বাবারে বাবারে, কতদিন পরে পরেশের মা আইলো। টাকা দাও। ও টাকা, টাকা। পরেশের মা 1 লাখ আছে, দরকার হলে খবর দিবা, আরো দেবো। আমার ছেলে বিয়েতে যাবে। আমার নিজের ছেলের বিয়ে আর আমি যাবো না? চলে যাও, মিন্টি করি রে সোনা মোনা, একটা শুনুন চুনুন দাও। আমার শুনুন চুনুন খাও। মিন্টি বাবারে বাবারে, কতদিন পরে পরেশের মা এলো, মনটা কত ভালো হইলো না। যাই ধুতি পাঞ্জাবি গেলে পরিষ্কার করতে হবে। নিজের ছেলের বিয়ে বলে কথা, যেতে হবে না, নিজের ছেলে বলে কথা। ম্যানেজারের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। আমাদের বেতন দিতে হবে, আমাদের বেতন দিতে হবে, আমাদের বেতন দিতে হবে, আমাদের দাবি হবে। শোনো ভাই সব, এভাবে গলা ফাটিয়ে চিৎকার করে কোনো লাভ নেই। আমরা দিনের পর দিন এই কয়লার কারখানায় কাজ করছি, খাদান থেকে কয়লা তুলছি, মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু ওই ম্যানেজার বাবু কারো 3 মাস কারো 4 মাস বেতন আটকে রেখে দিয়েছে। তাই এভাবে আন্দোলন করলে আমাদের বেতন আদায় হবে না। এই পয়সা আদায় করতে গেলে আমাদের যত শ্রমিক আছে, লেবার আছে, সব সংগঠন করতে হবে, এমনকি অফিস ঘেরাও করতে হবে। ম্যানেজারের চোখে চোখ রেখে আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই যদি বলতে পারো,
আমাদের দাবি মানতে হবে, আমাদের বেতন দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের বেতন দিতে হবে। চলো আজকে যাব ম্যানেজার অফিসে। তাই চলো, আমাদের দাবি মানতে হবে। হরায় নম কৃষ্ণ যাদবায় নম, ওরে যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আজ দিতে হবে, আমি দিয়ে যাবো আর ওরা দিয়ে যাবে। কালে কালে হইল কি রে ভাই, কাল হয়েছে অকাল, বিড়ালে চারটে বাঘের গাল। এখন একটা কাজের লোক পাওয়া যাচ্ছে না গো, বাড়িতে একটু বাসন ধোয়ার লোক নাই। হ্যাঁ, কি কি দিনকাল হইল। আমাদের আমলে একটা মানুষ কাজ করতে আসতো ভোরবেলায়, বাড়ি যেত রাত 10টায়, একটু কাটা দুটো দিতাম নিয়ে চলে যেত। আর এখন বলছি হবে না, ডিউটি 12 ঘন্টা লয়, বলছে 6 ঘন্টা। হারামজাদারা কাজ করতে আসছে আর হাত দিয়ে মুছতে সময় কাটিয়ে দিয়ে মাইনে নিয়ে বাড়ি। না না, কালে কালে হইল কি, না না আমার এই কারখানা চলবে না মনে হয়েছে। কাল হয়েছে অকাল, বিড়ালে চারটে বাঘের গা। ম্যানেজারের কালো হাত, আমাদের দাবি মানতে হবে, আমাদের বেতন দিতে হবে। কি ব্যাপার? না না, তোমরা কল্যাণীর কাজ না করে সব খাদ্য এই অফিসে কেন বাবা? অফিসে কেন এসেছি বুঝতে পারছি না। না তো। শুনুন, আমরা দিনের পর দিন এই খাদানে কাজ করছি, হ্যাঁ, কিন্তু আমাদের ঘরে ছেলে মেয়ে চোখে জল ফেলাইছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করছে, তাদের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারছি না। কারো 3 মাস, কারো 4 মাসের বেতন আপনি আটকে রেখে দিয়েছেন। থাকতেই পারে। আমাদের বেতনটা কবে দেবেন? এই যা, বেতন আটকে থাকতেই পারে। কারণ আমি তো আটকে রাখলে হবে না। আমি তো দেবো বলছি, দেবো না। কবে দেবেন? আমরা গরিব মানুষ, না খেয়ে তারা আমাদের বাচ্চা সে দোষটা কি আমাদের? কার দোষ? গরিব হয়ে জন্মেছি, সেটা ভগবান পাঠিয়েছে। ভগবান পাঠিয়েছে। গরিব মানুষ, তোরা কি মানুষ? আমরা মানুষ নয়, আমরা কি তাহলে জানোয়ার? জানোয়ারও অধম। জানোয়ারের যদি অধম হতাম, কারণ তোদেরকে মশাই খেলে মরবি না, সাপে খেলে মরবি না, জলে ভিজলে মরবি না। ম্যানেজার বাবু, তোদের জল জ্বালা কলেরা কিছুই নাই। শোন বাবা, শুনুন, হ্যাঁ, আপনি যদি আমাদের বেতন না দেন, আমরা যত লেবার আছি হ্যাঁ। এই ঝরিয়ায়, হ্যাঁ। আমরা খাদানে কাজ করি, কি করবি? আমরা সবাই ঠিক করছি, আমরা ধর্মঘট করব। কি করবি? ধর্মঘট। হ্যাঁ, তোমাদের ঘট বেরিয়ে ভেঙে দেবো। হারামজাদা ধর্মঘট, ধর্মঘট করলে খাবি কি রে? শুনুন, হ্যাঁ, খাবি কি? এমনি তো কাজ করে খেতে পারছি না। এই যে এই মেয়েটার 3টি ছেলে, হ্যাঁ, 3টে ছেলে তো। চোখে জল ফেলাছে, খেতে পারি না, খেতে স্বামীও খেতে পারি না। ছেলেপুলে খেতেই বেচে না মা। স্বামী দুর্বল, হ্যাঁ। তা 3টি ছেলে করলি কি করে বাবা? খাবার দাবার নাই, ছেলে করা। শুনুন, হ্যাঁ? আপনি মাইনেটা কবে দেবেন বলুন? হ্যাঁ, মাইনে। হ্যাঁ, শোন আমাদের বাবা, আমাদের বেতন কবে দেবেন আপনি তো সেইটা বলুন। আজ শনিবার, আজকে শনিবার, আজ তোরা সই করে দে। কালকে রবিবার, রবিবার হবে না, তাহলে পরশুদিন, সোমবার। পরশুদিন সকালবেলায় হ্যাঁ, টাকা দিয়ে দেবো। কি বলছেন? আজ সই করে দে, টাকাটা তুলে আনবো। কালকে তোরা বেলা 10টার মধ্যে। শুনুন, আপনাকে আমরা কেউ বিশ্বাস করি না। হারে হারে চিনি, হারে হারে আপনাকে চিনি। খাঁটি ব্রাহ্মণের ছেলে, আমার কারো টাকা মেরে তো অভ্যাস নেই। আমি এই যে পয়সা হাত দিয়ে বলছি। ম্যানেজার বাবু, এই যে আপনি ব্রাহ্মণের ছেলে পৌঁছে ছুঁয়ে বলবেন। ওইতে কোথায় থাকে? কোথা? কাজে থাকে না, এখানে থাকে নাকি? না, পয়সা আমি বাবু এই অর্থ ঝোলাইতে পারবো না, ওই জন্য ভেতরে ভরে রেখে দিই। আমি কথা দিয়েছি তোর গায়ে হাত দিব যেখানে থেকে হাত দিবেন নাকি? না, তোর গাটা সরা। আরে তোর আমার ছেলের মতো, তোদের সঙ্গে আমি 2 কথা কইতে পারি। সদগুরু শুনুন, হ্যাঁ, আপনার স্বভাব আমি চরিত্র ঈশ্বরের ভালো নামে না। দিবি করে বলুন। হ্যাঁ,
ঈশ্বরের নামে দিব্যি করে বলছি, আগামীকাল হ্যাঁ। যদি টাকা না দি তা তোদের মাথা চিবিয়ে খাবো। কি বলছেন আপনি? আমাদের মাথা চিবিয়ে এমনি তো খেয়েছেন, আবার কি খাবেন? তোর আমার ছেলের মতো রে। ও ছেলের মতো। আপনার বাবার দিব্যি করুন। আমি দিব্যি করে বলছি, টাকা যদি না দিই আমার বাবার গু শুয়োরে খাবে। এটা আবার কি? আমরা ও শুয়োরে খায় না, মানুষে খায় নাকি? ও যাই হোক, বেশ গায়ে হাত দিয়ে বলছি। না, আপনার মাথায় হাত দিয়ে বলুন, বলাই আমার একটা ছেলে। আপনার মাথায় হাত দিয়ে বলুন। না, আমার একটা মাথা আমি হাত দিতে পারবো না। তাহলে আমরা কেউ এই আমি মাথায় হাত দিয়ে বলছি, কালকে টাকা দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, শোন ম্যানেজার বাবু ঠিকই বলে, আজকে শনিবার সই করতে টাকা তুলে রেখে দেবে। কালকে রবিবারে আসবে, বেলা 10টার মতো না আসবো, 100 টাকা দিয়ে দেবে, 100 টাকা দেবে। একটু যাও, আমার একবারে বিশ্বাস হয় না। বিশ্বাস হয় এখন ঠেলাই পরে বিশ্বাস করতে হবে, পয়সা তো নিতে হবে। তা কালকে দিনটা দেখি। হ্যাঁ নাকি? হ্যাঁ, সই করো। ওরে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। মেলাকে পরে দেখবো। সে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। তোর নাম কি জানো? আমার নাম হ্যাঁ। বিনয় বাগদি। কি নাম? বিনয় বাগদি। বিনয় বাগদি। আরে বাবা রে, বাগদিরা তো রাজি হয় কেন বলতে? হ্যাঁ, বাগদি টাইটেল। ও টাইটেল। পদবী। বাহ। ঠিক আছে, সই না টিপ? সই। এসো সই, এসো সই, এসো সই। এইখানে এইখানটাই দে। আচ্ছা, কোথায় নিচে? আরে তোর মা বেঁচে আছে তো? নিচে আছে। বাহ বাহ। তোর মা সেই শুয়োর চড়াই না, কোন চড়াই না? না, সুর চালাইনি। এইখানটা বাহ 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 বাহ। ঠিক আছে ঠিক আছে। চুলগুলো তো ভালো। এই সই না টিপ? বাহ, আঙুল ছাড়ো। আচ্ছা মেজো বাবু, হ্যাঁ সানগ্লাসটা মাথায় পড়ে না চোখে পড়ে? হ্যাঁ, তুই দেখতে পাচ্ছি না। এখানে ভালো করে দিবে, যেখান সেখান দিই না। এই কোনখানে দিতে? বাহ বাহ। এটা কি হলো? বাবা মন্টু। আমার নাম মন্টু বাউরি। সই না টিপ? টিপ দেবো। তুই ছেলেগুলো কানে পালের গুদা হয়েছি নাকি এইখানেতে? শুনুন। হ্যাঁ, হ্যাঁ সই না টিপ? টিপ দেবো। হ্যাঁ দাও দাও, কালকে টাকা পেয়ে যাবি। আমি যদি একটা লিখতে পারতাম, তো বিয়ে হয়ে আপনার ওই খাদানে কাজ করতাম না। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বাহ, স্বামী দেখে না কি বলো, ওই জন্য খাদানে কাজ করতাম। স্বামী পালিয়ে গেছে? একটা ছেলে। ও শালা গরু ডিম পেড়ে পালিয়ে গেছে, আর তুমি এখন কোকিলের মতো ডিম পেড়েছ, তুমি কাকের মতো বাঁচা। হরে কৃষ্ণ হরে হরে। কি করছেন? টাকা দিতে হবে, মাথায় হাত বোলালে বলবো না। কালকে বেলা টাকাটা 10টা। দিয়ে দিয়ে। আরে কথা, গরিব মানুষ। আমি এক কথার মানুষ। শুনুন, কালকে বেলা 10টার মধ্যে আসবো, টাকা যদি না পাই। হ্যাঁ, চেনেন তো আমরা বাউরি জাত, বাউরি নয় কাউরি। জানি তো। আমার অবস্থা করে দেবো। এই চল। আপনি টাকাটা দিলে আমার ছেলের জন্য আমি দুধ কিনবো। আরে ছেলের জন্য দুধ কিনবে না, স্বামীর জন্য কেনা যাবে। বাঁশ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে, ওই সই যখন হয়ে গেছে টাকা পাবি কই? চা বাগানের মাথায় মাথায় চাঁদ। আমার নাম সুকান্ত চৌধুরী। আমি টাকা দেবো? ওরে আমার আঙুলের জায়গায় এই জোটকা ঝড়িয়াটা চলছে। এই বেটা হাড়ি বাগদি বাউরি এরা যদি টাকা পায়, এ হারামজাদার আমার মাথা কেটে দেবে। টাকা বাজে বাগানে। আমার একমাত্র ছেলে দিলীপ, তাকে শিক্ষায় দীক্ষায় আমি পারদর্শী করে তুলেছি। আমার মনে অনেক আশা আমার ছেলেকে নিয়ে, কিন্তু না, এইভাবে ছেলেকে নিয়ে চিন্তা করলে তো হবে না, শুধু তার সঙ্গে আমাকে আলোচনা করতে হবে। তাই তাকে একবার ডেকে দেখি। দিলীপ, দিলীপ কই বাবা? দিলীপ, তুমি আমাকে পৃথিবীর আলো
দেখিয়েছিলে তোমারে পরশে আমাকে শীতল মাগো করে দিলে তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে তোমার পরশে আমাকে শীতল মাগো করে দিলে তুমি মা আমাকে কত স্বপ্নে রঙে ভাসে আকাশ তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে তোমার আমাকে শীতল মাগো করে দিলে কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো কত হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো দেখি তোমার হাসি ওই সোনালি ভোরে কত স্বপ্নে রঙে ভাসে আকাশ নীলে তুমি মা আমাকে শীতল মাগো করে দিলে তুমি মা আমাকে তুমি মা আমাকে তুমি মা আমাকে মাগো তুমি আমার জননী জন্ম ভবিষ্য সরকার দাবি করিয়েছি মা ছেলেবেলায় নিজের বাবাকে হারিয়েছি বাবার মুখটা ভালো করে তো মনেই পড়ে না দিলীপ তুমি আমাকে সমস্ত স্নেহ উজাড় করে দিয়ে বড় করেছো তাই তো তোমার মুখ উজ্জ্বল করাই আমার কর্তব্য মা সেই জন্যই তো এই দেখো মা তোমার একটা পত্র এসেছে পত্র আমার পত্র হ্যাঁ মা আমার পত্র কে পাঠিয়েছে ওই যে ঝরিয়া ঝরিয়া তোমার যে কয়লার খনি আছে সে কয়লার খনি থেকে এসেছে কয়লার খনি থেকে মা আমি তোমায় পড়ে শোনাবো হ্যাঁ, তুই একটু পড়ে শোনা তো আমাকে পূজনীয় রানীমা আশা করি কুশলে আছেন পরের সমাচার আপনার যে কয়লার খনি আছে এই কয়লার খনি আর চালানো যাবে না তার কারণ শ্রমিকরা ধর্মঘট করেছে আপনার কয়লার খনিতে তারা কাজ করবে না কারণ
তাদের পর 3-4 মাসের বেতন আটকে আছে। যদি আপনার কয়লার খনি আপনি চালাতে চান, তার অতি শীঘ্রই এসে একবার এখানে এর একটা বিহিত ব্যবস্থা করে যান। ইতি সুপারভাইজার ননী গোপাল সাহা। গোপাল সাহা এই পত্র লিখেছে? হ্যাঁ মা। দিলীপ বাবা, তাহলে তো আর আমার থাকা যাবে না বাবা। আমাকে অতি সত্বর যেতে হবে ওই ঝরিয়ার বুকে। না না মা না, আমি তোমার একমাত্র সন্তান। মাগো, বাবাকে হারিয়েছি। বাবা কয়লার খনি আমার নামে তো উইল করে দিয়ে গেছে, তাই সবকিছু দেখে নেওয়া এখন আমার কর্তব্য। না বাবা না, আমি সবকিছু মেনে নিতে পারি, কিন্তু এইটা মেনে নিতে পারি না তুই ওই ঝরিয়ার বুকে যাবি। কেন মা? আমি জানি না বাবা, কেন আমি জানি না। আমার মন চাইছে না তুই ওই ঝরিয়ার বুকে যা। জানি মা জানি, তার কারণ ছেলেবেলায় আমি তোমার মুখেই শুনেছি যে আমার বাবা নাকি ঝরিয়ায় গিয়ে মারা গেছে, তাই তুমি চাও না আমি সেই ঝরিয়াতে যাই। হ্যাঁ বাবা, আমি আমার জীবন সাথীকে ওই ঝরিয়ার বুকে হারিয়েছি, তাই আমার একমাত্র সন্তানকে আমি আর দ্বিতীয়বার হারাতে চাই না। বলো না মা, কথা বলো না। তার কারণ জন্ম মৃত্যু বিধাতার লিখন। যার যেখানে জন্ম লেখা আছে তার সেখানে হবে, আর যার যেখানে মৃত্যু লেখা আছে তাকে সেখানে পৌঁছাতেই হবে। তোমার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, কোনো বিপদ আমাকে গ্রাস করতে পারবে না। তাই জননী, তুমি আমাকে অনুমতি দাও, আমি নিজে সেই কয়লার খনিতে গিয়ে সমস্ত কিছু ব্যবস্থা করে আবার কলকাতাতেই ফিরে আসবো। বাবা দিলীপ, তুই যখন যেতে চাইছিস তোকে আমি আর বাধা দেব না মা। তবে আমার একটা শর্ত। কি শর্ত মা? অতি সত্বর ওখান থেকে তুই ফিরে আসিস। আমি তোমায় বলে গেলাম মা, মাত্র 7 দিন, মাত্র 7 দিন আমি সেখানে থাকবো। 7 দিনের মধ্যে সমস্ত কিছু ব্যবস্থা করে আবার হাসি মুখে কলকাতায় ফিরে এসে তোমাকে মা বলে ডেকে তোমার প্রাণ দিয়ে দেবো। বেশ, চলো মা। তাই যদি হয় তাহলে চল বাবা, তোর যাবার আমি বন্দোবস্ত করে দিই। চলে আয়। মানুষ পাল্টায় নাই। আমাদের যুগে কত সুন্দর হরিনাম কীর্তন হইতো, সে গান শুনে প্রাণ ভরে যেত। আহা কি গান! এ কুলে তুমি, এ কুলে আমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। ও কুলে তুমি, এ কুলে আমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। আহা এখন গান গাইছে বাদাম বাদাম, শালাকে লাগা গদাম গদাম। হ্যাঁ, সে কাল আর এ কাল এক খাবা গুড়মুড়ি খেয়ে পেট ভরে গিয়েছে। আর এখন এরা চলে এসেছে সকালবেলা 1 কাপ চা আর 3টি বিড়ি। ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, বড় বিপদে পড়েছি ম্যানেজার বাবু। আজ কদিন ধরে আমার মাইনে কোনো আটকে রেখেছেন। আমার একটা ছেলে আছে, তার এত জ্বর, এত টাকা নেই যে আমি ওষুধের দোকান থেকে ওষুধ এনে খাওয়াবো। বড় বিপদে পড়েছি ম্যানেজার বাবু, আমার ছেলেটাকে ডাক্তার দেখাতে হবে। আপনি আমাকে কিছু পয়সা দিন। পয়সা না দিলে হয়তো আমি আর মা ডাক শুনতে পারবো না। ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু। সকালবেলায় কেমন ঝামেলাটা করে গিয়ে। আমি বড় বিপদে পড়েছি ম্যানেজার বাবু। আমার ছেলেটা কাল রাত্রে থেকে খুব জ্বর। তাই নাকি? আমার ছেলেটাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে। জ্বরে গা পুড়ে যাচ্ছে রে। হ্যাঁ ম্যানেজার বাবু, দিন না আমাকে কিছু পয়সা দিন ম্যানেজার বাবু। এই যা আমার ছেলেটাকে নিয়ে আমি ডাক্তারখানায় যাব। তোর ছেলে মানে আমার ছেলে, তো তোর ছেলের অসুখ মানে আমার অসুখ। দেখি ছেলেকে এক্ষুনি
ডাক্তারখানা না নিয়ে গেলে এক্ষুনি ছেলেটা মারা যাবে। না না ম্যানেজার বাবু, ওই কথা বলবেন না। আমি আছি, আমি গরিবের ভগবান, এই লোককে জানে আমার। আমি প্রত্যেকের উপকার করি। এই গায়ে এমন কোনো লোক নাই যে তার বোর গয়না আমার কাছে বন্ধক নাই। টাকা নিয়ে গেছে, আমি উপকার দিয়েছি। কোথায়? কেন টাকা? কেন না ম্যানেজার বাবু, আমার ছেলেকে রেখে আমি আপনার ঘরে যাব না, আপনি এনে দিন, আমার ছেলের কাছে আমি থাকি। আমার বইটুখানাই টাকা নাই। কোথায় আছি? শোবার ঘরে। ম্যানেজার বাবু, আমার শোবার ঘরে? হ্যাঁ। আমার বিছানায়? হ্যাঁ। ওই 8 ঘন্টার মতো আমার সঙ্গে সঙ্গ দেবে। আমি তোমার মাইনে। ম্যানেজার বাবু খবরদার, খবরদার আমার সাথে ওরকম কথা বলবেন না। আমি গরিব হতে পারি, আমি নিজে ইনকাম করি, আপনার খাদানে আমি কষ্ট করে কয়লা তুলে মাথায় করে বিক্রি করি, আর আপনি এত বড় কথাটা কি করে বলেন? আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের সম্মান আছে। সম্মান? হ্যাঁ ম্যানেজার বাবু। যার টাকা নাই তার সম্মানের কোনো দাম নাই। আপনি সম্মান নিয়ে ধুয়ে খাবি? আপনাকে দান করতে হবে না, আমার পাওনা টাকাটা দিন। আপনার টাকা আমার কাছে নেই ম্যানেজার বাবু। ছেলেকে যদি মাথাইতে যাস তাহলে 1 ঘন্টা সময় যদি দিস তাহলে তোর ছেলেটা বাঁচবে। তুই চিন্তা কর, সেই মালিকরা কখন আসবে তারপর তুই টাকা পাবি। যদি সময় না দিস তাহলে তোর ছেলেটা এক্ষুনি মারা যাবে। তোর সম্মান আগে না তোর ছেলেটা? বাবু তুই যদি 1 ঘন্টা সময় দিস তাহলে তোর ছেলের মা ডাক শুনতে পাবি, আর যদি সময় না দিস তাহলে তোর ছেলেটা এক্ষুনি মারা যাবে। না, তোর ছেলে আগে না তোর মান সম্মান আগে? চিন্তা করি না, আমি তো আছি। দুর্গা, তুই যত পেছিয়ে যাবি তোর ছেলের চিকিৎসা তত পেছিয়ে যাবে। তোর ছেলেকে বাঁচাইতে গেলে অত লজ্জা, মান সম্মান না। তোর ছেলেকে নিয়ে এক্ষুনি তুই ডাক্তারখানায় চলে যাবি। তোর ছেলে সুস্থ হয়ে যাবে। তোর ছেলেকে নিয়ে এক্ষুনি যা, আমি তোকে টাকা এনে দিচ্ছি। যা যা। হ্যাঁ, আমার ছেলেটা নড়ছে না কেন? মা বলে কেন কথা বলছে না, কেন কাঁদছে না আমার ছেলে? তোর ছেলেটা তোকে আর মা বলে ডাকবে না কেন বেরোছে বাবু? তোর ছেলেটা মারা গেছে। সে তো সে তো সে তো দীপালির দ্বীপে চিতা হয়েছে, পুড়িয়া হয়েছে ছাই। দীপালির দ্বীপে চিতা হয়েছে, পুড়িয়া হয়েছে ছাই। নায়ক সে তো না
গো সে তো না সে তো না। ভগবান ভগবান কি করলে তুমি আমার কাছ থেকে আমার সন্তানকে কেন কেড়ে নিলে? ও ছাড়া যে আমার পৃথিবীতে কেউ নাই। আমি কি পাপ করেছি ভগবান, তাই আমাকে এই সাজা দিলে? দেউল এবার শূন্য হলো, নিভে গেল দীপেরি আলো। দেউল এবার শূন্য হলো, নিভে গেল দীপেরি আলো। নিঠুরা নিয়তি কাঁদিয়া বলিছে, নিঠুরা নিয়তি কাঁদিয়া বলিছে, ফিরিবে না সে তো আমার সন্তান আমাকে ছেড়ে যেতে পারে না। ডাক না বাবা, একবার মা বলে ডাক। মা বলে ডাকবে না। শোন, এই মরা ছেলে কোলে করে এখানে কান্নাকাটি করলে হবে না। আমার এখানে নারায়ণ পুজো হবে। যা পাই যা। পুজো দেবেন আপনি? আর আমি গরিব বলে আপনাকে ছেড়ে দেবো? আপনি এত বড় অন্যায় করলেন, আমি ছেড়ে দেবো? আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিলেন। আমার মান সম্মান আপনি নিয়ে নিয়েছেন। জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে নিয়ে। ওরে তোর ছেলে মরে গিয়েছে, ওর পরমায়ু নাই, চলে গিয়েছে। না ম্যানেজার বাবু, আমার সন্তানকে যখন আমি হারিয়েছি, আপনাকেও আমি সম্মান নিয়ে বাঁচতে দেবো না। হ্যাঁ, আপনার সম্মান আমি রাখবো না। আমি এই কলিয়ারি গ্রামে সবার কাছে ছুটে যাবো, আর সবাইকে গিয়ে চিৎকার করে বলবো, ওগো ওগো ভাইরা, ওগো আমার বোনেরা, এই যে ম্যানেজার বাবু, ও ভালো নয়, ও একটা চরিত্রহীন, ও একটা লম্পট, ও একটা চিটিংবাজ। না, আপনি আমাকে মেরে ফেলুন, তবু আমি, হ্যাঁ আপনি একটা লম্পট। দুর্গা, তুই কাঁদছিস কেন? তোর চোখের জল কেন? বল বল বোন, তোর চোখের জল কেন? কাঁদছিস কেন তুই? আর কাঁদবে না, ছেলেটাকে অখাদ্য কুখাদ্য খাইয়ে কেন কাঁদছি জানো মন্টুদা? আমাদের 4 মাসের মাইনে আটকে রেখেছে। আমার কাছে 1 টাকা ছিল না যে আমার ছেলেটাকে আমি ডাক্তারখানা নিয়ে গিয়ে ওষুধ খাওয়াবো। এই ম্যানেজার বাবুর কাছে আমি ছুটে এলাম, কথা হাতে ধরলাম, পায়ে পড়লো। জানো মন্টুদা, আমাকে টাকা দেয়নি। তাহলে আমাকে টাকা দেয়নি। এই ম্যানেজার বাবু আমার সাথে কি করেছে জানো? আমার সতীত্ব নিয়েছে, আর সেই সময় আমার সন্তানটা মারা গেছে। ম্যানেজার বাবু, মন্টু, আপনি মানুষ নাকি? ওর কথা বিশ্বাস করছিস? বিশ্বাস করবো না, আপনার কথা বিশ্বাস করবো? আমি ওই রকম মানুষ? দাঁড়াবোন, প্রতিশোধ আমরা নেবো। তার আগে আমরা যে কালকে সইটা করেছি ম্যানেজার বাবু, কালকে আমরা সই করে গেছি, আজকে টাকা দেওয়ার কথা। টাকাটা দেন। অবশ্যই দেবো। দেন।